এক মসজিদের ইমামকে এক লোক বললেন যে হুজুর, আমি আগামীকাল থেকে আর মসজিদে আসব না, কারণ এখানে যেসব লোক আসে তারা সবাই মোবাইল চালায়, বিভিন্ন প্রকারের গল্পগুজবে মত্ত থাকে, তাদের বিজনেসের আলাপ, পারিবারিক আলাপ, ব্যক্তিগত আলাপ এগুলো নিয়ে মত্ত থাকে। তখন আমার নামাজের বিষয় এবং অন্যান্য ধর্মীয় বিষয়গুলো পালন করতে আমার খুব কষ্ট হয় তারা কথাবার্তা বলার কারণে। তখন হুজুর এটা বুদ্ধি খাটিয়ে তাকে বললেন যে ঠিক আছে, আপনি না আসেন, তবে আমাকে আজকে একটি কাজ করে দিয়ে আপনি যাবেন। তারপর বললেন ঠিক আছে, বলেন কি কাজ করতে হবে। ইমাম সাহেব মসজিদ থেকে একটি গ্লাস ভর্তি পানি নিয়ে আসলেন এবং লোকটিকে দিয়ে বললেন কোনো পানি যেন পড়ে না যায়, আপনি টোটাল মসজিদটা ঘুরে এসে সম্পূর্ণ পানিটা আমাকে দেবেন। তখন লোকটি বলল যে ঠিক আছে, এটা কি এমন কাজ, দেন আমি করে দিচ্ছি। সে চলে গেলেন এবং মসজিদের চারপাশ দিয়ে ঘুরে ইমাম সাহেবকে গ্লাসটি দিয়ে দিলেন, বললেন যে না, একটি ফোঁটাও পানিও এই গ্লাস থেকে পড়েনি। ইমাম সাহেব গ্লাসটি রাখলেন এবং বললেন যে ঠিক আছে, আপনি সম্পূর্ণ গ্লাস দিয়ে দিলেন, খুব ভালো, তবে আমাকে দুটো কথার উত্তর দিতে হবে আপনাকে। বললেন যে আসলে আজকে মসজিদে কে কে এসেছে? উনি বললেন যে অনেক লোকে আসছে। আপনার তারা যে গল্পগুজব করতেছে, আপনি কি গল্পগুজব করতেছে? বললো যে হুজুর, আমি আসলে এই গ্লাসটা নিয়ে চারপাশ দিয়ে ঘোরার সময় আমার মনোযোগটা ছিল সেখানে, আমি এটা বুঝতে পারিনি তারা কি গল্প করেছে। হুজুর বললেন আমি এটাই আপনাকে জানাতে চাচ্ছিলাম যে আপনি যখন নামাজে ব্যস্ত থাকবেন তখন সম্পূর্ণ মনোযোগটা যদি আল্লাহর কাছে দেন, আপনি সৃষ্টিকর্তার উপর দেন, তাহলে দেখবেন কে কোন গল্প করতেছে, গুজব করতেছে, আপনার কানে এগুলো ঢুকবে না। সেজন্য আপনার মনোযোগটা সম্পূর্ণ থাকতে হবে সৃষ্টিকর্তার উপর। তাহলে দেখবেন মসজিদে কে গল্প করতেছে, কে গুজব করতেছে, কার ব্যক্তিগত আলাপ, কার অন্য আলাপ, এগুলো আপনার কানে ঢুকবে না। সেজন্য আপনাকে সবসময় মনোযোগী হইতে হবে নামাজের উপর এবং ইসলামিক ক্রিয়াকলাপের উপর। তাহলে দেখবে কারো কথাই আপনার কানে আসবে না। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।